বিদ্রোহের ক্ষেত্রে সংবাদপত্রগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই সংবাদপত্রের মাধ্যমে প্রথমেই উল্লেখযোগ্য ছিল আর কি হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় সম্পাদিত ইংরেজি সংবাদপত্র হিন্দু পেট্রিয়ট। তার সঙ্গে সঙ্গে আরো দুটি নিউজ পেপার বা সংবাদপত্র হলো সোমপ্রকাশ, তত্ত্ববোধিনী। এই সমস্ত সংবাদপত্রগুলি বা নিউজ পেপারগুলো সেই সময় নীল বিদ্রোহের ক্ষেত্রে নীলকরদের যে অত্যাচার, ইন্ডিগো প্ল্যান্টাররা যে টর্চার করত বাংলার নীল চাষিদের ওপর, যে সমস্ত ফার্মাররা ছিল বেঙ্গলে, এবং সেই নীল চাষিদের দুর্দশার কথা, মানে পেজেন্টদের যে মিজারি, সেইটার বিষয়ে তারা কিন্তু সবার কাছে তুলে ধরে এবং তার মাধ্যমে কিন্তু জনমত গঠন করে, একটা পাবলিক ওপিনিয়ন তৈরি করে, বিল্ড করে আর কি, এবং জনসচেতনতা বৃদ্ধি করে, পাবলিক অ্যাওয়ারনেস তৈরি করে, যার মাধ্যমে এই যে ইন্ডিগো রিভোল্ট বা নীল বিদ্রোহ, মানে একটা কৃষক আন্দোলনকে সারা দেশব্যাপী তার পরিচিতি ঘটায়। অল ওভার ইন্ডিয়াতে একে কিন্তু রিকগনাইজ করে এই বিদ্রোহটাকে কারা? এই সংবাদপত্রগুলি। এবং এই নীল চাষীদের পক্ষে কলম ধরেছিল এই সংবাদপত্রগুলি, এবং তার মাধ্যমে এই বিদ্রোহটিকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করেছিল, একটা সোশ্যাল মুভমেন্টে রূপ দিয়েছিল এই নীল বিদ্রোহকে বা ইন্ডিগো রিভোল্টকে। তাই সংবাদপত্রগুলির কিন্তু যথেষ্ট ভূমিকা ছিল এক্ষেত্রে। এই সংবাদপত্রগুলি ধারাবাহিক লেখালেখি করেছিল এবং তার মাধ্যমে কিন্তু সরকারের উপর একটা চাপ সৃষ্টি করেছিল, সেই সময় ব্রিটিশ প্রশাসনের উপর একটা প্রেসার ক্রিয়েট করেছিল, এবং যার পরিণতি কি ছিল? 1860 খ্রিস্টাব্দে নীল কমিশন গঠন, মানে সরকার তখন ভাবতে বাধ্য হয়েছিল নীল চাষীদের সমস্যার সমাধান করতে হবে এই সংবাদপত্রগুলি লেখালেখির জন্য। এটা কিন্তু কম কথা নয়। আসলে এই সংবাদপত্রগুলি ছিল নীল বিদ্রোহের ক্ষেত্রে মুখপত্র বা কণ্ঠস্বর, যাকে বলে মাউথ পিস। তারা এই নীল চাষীদের নীরব আর্তনাদ, যাকে সাইলেন্ট স্ক্রিম বলে, সেই নীরব আর্তনাদ মানে চাপা কান্না, নীল চাষীরা যে কতটা কষ্টে ছিল, তাদের সেই চাপা কান্না, তাদের কষ্টের কথা, সেইটা কিন্তু সারা দেশব্যাপী প্রতিধ্বনিত করেছিল, সারা অল ওভার ইন্ডিয়াতে ইকো করেছিল। তাই এই সংবাদপত্রের ভূমিকা নীল বিদ্রোহের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। তার জন্যই কিন্তু এই আন্দোলনকে আমরা এত বৃহৎভাবে জানতে পারি, এবং নীল চাষিরা যে অধিকার আদায়ের যে সংগ্রাম করেছিল সেই সংগ্রামে কিন্তু সংবাদপত্রগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।